মনে রেখো, সমাজ গড়ে ওঠে মানুষের আচরণে আর ধ্বংস হয় মানুষের স্বার্থে। ইসলাম আমাদের শুধু হজ, জাকাত, রোজা, নামাজ এটা শেখায়নি। ইসলাম আমাদেরকে শিখিয়েছে আজ আমরা যে সমাজে বাস করছি সেখানে মানুষ মানুষের জন্য কাঁদে না, বরং মানুষ মানুষকে নিচে নামানোর প্রতিযোগিতায় মেতে থাকে। কিন্তু একজন প্রকৃত মুসলমানের সামাজিক জীবন অন্যরকম। সে প্রতিবেশীর জন্য শান্তি, সমাজের জন্য রহমত এবং পরিবারের জন্য নিরাপত্তা। ইসলাম আমাদের শুধু হজ, জাকাত, রোজা, নামাজ এটা শেখায়নি। ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা এবং অন্যের কষ্টে পাশে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি বেশি উত্তম যে মানুষের উপকারে আসে। অর্থাৎ তোমার সামাজিক জীবনের সাফল্য তোমার ডিগ্রি বা সম্পদে নয়, বরং তুমি মানুষের কত উপকারে এসেছো তাতেই। কিন্তু আজকে সমাজে দেখেছি মানুষ মুখে তো ইসলাম বলে কিন্তু কাজে ভুলে যায় যে ইসলাম কি শিখিয়েছে। হিংসা, অহংকার, বদনাম, অন্যের দোষ খোঁজা এইসব জিনিস সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ভুলে যাই যদি আমরা সমাজকে ঠিক করতে চাই সর্বপ্রথম আগে আমাদেরকে ঠিক হতে হবে। আল্লাহ তাআলা কোনো জাতির পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি নিজের পরিবর্তন নিজে করে। একজন মুসলমানের সামাজিক জীবনের 3টি জিনিস খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর আচরণ, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, এটাই ইসলামের ইবাদত হিসেবে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদকা। 2 নম্বর ন্যায় বিচার, পরিবারের সাথে, বন্ধুত্বের সাথে, এমনকি শত্রুর সাথেও তোমরা ন্যায় বিচার করো, কারণ আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেছেন যে তোমরা আল্লাহর জন্য ন্যায় বিচার করো। শত্রুর প্রতি ঘৃণা তোমাদের যেন ন্যায় বিচার থেকে বিরত না রাখে। 3 নম্বর সহানুভূতি, দরিদ্র, এতিম, অসহায় প্রতিবেশী এদের জন্য আমাদের হৃদয়ে মমতা থাকা জরুরি, কারণ ইসলাম শুধু নিজের জন্য নয়, সমাজের সকলের জন্য শান্তি চায়। যখন তুমি কাউকে ক্ষমা করো তখন সমাজে শান্তি বাড়ে, আর যখন তুমি নিজের রাগ দমন করো তখন আল্লাহর রহমত তোমার উপর নেমে আসে। মনে রেখো, সমাজ গড়ে ওঠে মানুষের আচরণে আর ধ্বংস হয় মানুষের স্বার্থে। তাই অন্যদের ভুলের দিকে না তাকিয়ে নিজের চরিত্রকে সুন্দর বানাও। তোমার ভদ্রতা, তোমার হাসি এবং তোমার সহানুভূতি এই জিনিসগুলোই সমাজে ইসলামের আলো ছড়াবে। শেষ কথা, প্রিয় ভাই, আমরা যদি সমাজকে পরিবর্তন করতে চাই তাহলে ইসলামকে শুধু মুখে নয় বরং আমাদের জীবনে আনতে হবে। নামাজে ঠিক যতটা মনোযোগ দিই ঠিক ততটাই মনোযোগ আমাদের দিতে হবে আমাদের কথায়, ব্যবহারে এবং সম্পর্কের মধ্যে। সেদিন আমরা সমাজের মধ্যে মুসলমান হিসাবে দৃষ্টান্ত হব ইনশাআল্লাহ। সেদিন সমাজ বদলাবে নবীর আদর্শে এবং কুরআনের আলোয়। আল্লাহ তাআলা আমাদের এক এমন সমাজ দান করুন যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং ইসলাম শুধু মুখে নয় বরং কাজে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।